Video wide angle. শুধুমাত্র একটা প্রকল্পের বিষয় তার সিট সংখ্যা মাত্র 6%। তাহলে আমরা বাকিটা কোথায় পাবো? আমাদের এখন বর্তমানে কারিগরি শিক্ষা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে, এর মধ্যে আমাদেরকে 2টি কেন দেওয়া হবে? আমাদের অধিদপ্তরে আমরা কেন 2টি দিব? আমাদের 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ শতভাগ সিট আমাদেরকে দিচ্ছে। তারা অনার্স মাস্টার্স করা, তারা অনার্স মাস্টার্স করে একটা ব্লক পোস্টে ঢুকে তারা কেন আমাদের 10ম গ্রেডে আসার চেষ্টা করতেছে। এই 10ম গ্রেডের শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তারা 4 বছর যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে শুধু তাদের জন্য। ক্লাব মেম্বাররা কেন এখানে আসবে? তারা জেনারেলি শিক্ষিত, তারা কারিগরি কিচ্ছু জানে না, তারা আমাদের ল্যাব সামলাতে পারে না, আমাদের যন্ত্রপাতি জানে না, আমাদের কাজ শিখাতে পারে না। তাহলে তারা কেন এই পোস্টগুলোতে আসবে? আমরা ডিপ্লোমা শেষ করে কোথায় যাবো? যন্ত্রপাতি না পারবে না। আমাদের 10ম গ্রেড অনলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ রাখতে হবে, এটা আমাদের দাবি। আমরা দেখুন এখানে একটা বিষয় আছে, যেরকম দেখেন তারা এখন বর্তমানে তো তারা যৌক্তিক, তাদের তো কোনোভাবে যৌক্তিক না, কিন্তু তারা সর্বত্র আশ্রয় নিচ্ছে। তারা সমন্বয়ক সহ বিভিন্ন ধরনের উপদেষ্টাকে বলছে তারা 13 গ্রেড নন গেজেটেড শিক্ষক, তাদেরকে পলিটেকনিক থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমাদের সব পলিটেকনিকের স্টুডেন্ট উপস্থিত আছে, আপনারা জিজ্ঞেস করেন আমরা কি কোনো শিক্ষককে বের করে দিয়েছি? শিক্ষক কি আমাদের সম্মানের স্থানে আছে না? তারা তাদের ইউনিভার্সিটির ছোট ভাইদেরকে বোঝাচ্ছে আমরা সেই ইউনিভার্সিটির সাথে বৈষম্য করি বলে তাদেরকে বের করে দিচ্ছি। এমনটা কি আমরা করছি? এই ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের 10ম গ্রেড তারা কোনোভাবে চাকরি পাচ্ছে না, এর কারণে হাজার হাজার পোলাপানের কেরিয়ার ধ্বংস হচ্ছে। দিন শেষে তারা পরিবারের কাছে অপরাধী। দিন শেষে তারা 4 বছর কষ্ট করার পরে, এত টাকা খরচ করে পড়াশোনা করার পরে তারা কোথাও চাকরি পাচ্ছে না। দিন শেষে তারা দিন মজুর। অনেকে আমি অনেক বড় ভাই চিনি, তিনি একটা চা দোকান সামলাচ্ছে। একজন বড় ভাই ওই দিন দেখলাম করে টলিতে করে সে সবজি বিক্রি করতেছে, বাইরে ভাই আমি এই কাজটা করতে চাই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বললো যে ভাই আমার 10ম গ্রেডের চাকরি আমার জন্য করতে বললাম 4 বছর, কিন্তু এই অনার্স মাস্টার্সের কারণে আমরা চাকরি পাইছি। আমরা যে ডিপ্লোমা হাজার হাজার পোলাপান, বিপিআই পোলাপান থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের ছেলেরা এখানে একসাথে হয়েছি। সবাই জায়গা থেকে আন্দোলনে যোগ দিয়েছে। আমাদের এই 6 দফা আন্দোলন যতদিন পর্যন্ত এই যৌক্তিক আন্দোলনগুলো মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের এই আন্দোলন চলবে।
আমরা চাই জেনারেল যেন আমাদের সেক্টরে অ্যাপ্লাই করতে পারে। এখন জেনারেল শিক্ষিতরা যদি আমাদের সেক্টরে অ্যাপ্লাই করে তারা আমাদের কিছু শিখাইতে পারে না। আমরা চাই টেকনিক্যাল শিক্ষিত টিচার্সরা এই যেন আমাদের টেকনিক্যাল প্রতি যেন ইয়ে হয় মনোনীত হয়। ঘটনা হলো ওরা বলে যে আমরা হলো কারিগরি, এখানে জেনারেলের একজন এসে আমাদের কি শিখাবে, এইসব বুঝছো? অনেক বড়